এখানে একটা বিষয় খেয়াল করেন, এই যে 2 এর এ, এটার পার্ট হচ্ছে দুইটা। এক পার্টে হচ্ছে লোগোটা বানাবো, দ্বিতীয় পার্টে এই মোকআপটা বানাবো। প্রথম পার্ট এই পর্যন্ত শেষ, 10, ওকে, সরি 10 না, 9 পর্যন্ত। এটা আছে, এই যে ফাইলগুলো আছে সবগুলাই সেভ করতে পারলে প্রথম পার্ট শেষ। দ্বিতীয় পার্টটা শুরু এখান থেকে, প্রেজেন্টেশন দি লোগো ডিজাইন এ মোকআপ দ্যাট লুক লাইক রিয়েল লাইফ। মোকআপ বানাইতে হবে। মোকআপের স্যাম্পলটা এই যে নিচে দেওয়া আছে। মোকআপ বলতে একটা ডিজাইনকে ক্লায়েন্টের সামনে উপস্থাপন করা একটা প্রক্রিয়া। মানে এই যে লোগোটা বানাইছি, হ্যাঁ, এটা তো এমনও হইতে পারে যে অন্য কোনো জায়গায় এইভাবে ব্যবহার হবে। সহজ কথায় বলি, মনে করেন একটা লোগো বানাইছি, এটা কোথায় ব্যবহার হবে? হয়তো বা তার কোম্পানির প্যাডে ব্যবহার হবে, আর কোথায় ব্যবহার হতে পারে? মনে করেন কোম্পানির একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর সামনে সে টানাই দেবে লোগোটা, হতে পারে না? এরকমটা দেখা যায় কিন্তু অনেক জায়গায়। তো এখন আমার কি করতে হবে, লোগোটা বানানোর পরে ওই বিল্ডিং এ বসাই দেখাইতে হবে। রিয়েলি বসাবো না, বা ডিজাইন করে বসাই দেখাইতে হবে যে এটা কেমন লাগে। এটা হচ্ছে মোকআপ। যদি কোম্পানির প্যাডে বসায়, তাহলে প্যাডের উপরে ওইটা বসাইয়া তারপরে দেখাইতে হবে যে এই যে আপনার প্যাডে বসাইলে এরকম দেখা যাবে। বোঝা গেছে? মোকআপ বুঝতে পারছেন? মোকআপ বিষয়টা কি? যেমন এই যে এখানে একটা লোগো আছে আসুস, এই ল্যাপটপের এখানে। এখন যদি এই লোগোটা মনে করেন আপনাকে ডিজাইন করতে দেওয়া হয়েছে, আপনি কি করবেন? ওরা বলে গেছে এটা ল্যাপটপের উপরে আমরা বসাবো, এটা তো প্লেন থাকবে তাই না বসানোর আগে। আপনারা কি করবেন, এই ল্যাপটপের একটা ছবি উঠাইয়া ওইটার উপরে লোগোটা বসাবেন। বসানোর পরে কোম্পানির দেখাবেন যে আপনার লোগো যদি আপনি করেন ল্যাপটপে বানান, তাহলে এইরকম দেখা যাবে। মানে জাস্ট এটা প্রিন্ট করার আগে বা বসানোর আগে একটা দেখানোর একটা প্রক্রিয়া উপস্থাপন করবেন যে এটা এইভাবে দেখা যাবে। ওটা হচ্ছে মোকআপ। বোঝা গেছে? ওকে, তাইলে বারবার রিপিট হয়। আচ্ছা দেখেন, তাহলে আমাদের এইখানে এই যে মোকআপটা কেমন মোকআপ হবে, একবার হরিজন্টাল ভিউ হবে আর একবার ভার্টিক্যাল ভিউ হবে, দুইবার। এইটা একটা, এইটা একটা, এটা আমাদের বানাইতে হবে তাই না? আচ্ছা, এখন দেখেন তেমন কোনো কাজ নাই, কিন্তু এই লোগোটা আমাদের বানানো আছে, এখন শুধু এরকম সাজাইতে হবে, তাই তো? ওকে, তাহলে আমরা কি করবো, ইলাস্ট্রেটরে যাব। যাওয়ার পরে এইটা তো আমার কি ফাইল আছে, এটা হচ্ছে শুধুমাত্র লোগো, এটা তো সেভ করছি আমরা। এবার এইটাকে ফাইল থেকে সেভ অ্যাজ এ যাব। সেভ অ্যাজ এ যাওয়ার পরে এইটার একটা অন্য নাম দেব আমরা, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিলেক্ট করব এবং গোল্ডেন ইনফোটেক লোগো এখানে লিখে দেবো মোকআপ। এটা লিখলাম, তাইলে কি হলো, এটা মোকআপ নামে আলাদা ফাইল সেভ হইলো। বোঝা গেছে? আচ্ছা, এখন এটাকে আমরা এডিট করব। কি এডিট করব? 2000 পিক্সেলের মাঝখানে যে এটা আছে, এই যে এটা দিব। এটা একটা শেপ দিতে হবে। আপনারা একটা রেক্ট্যাঙ্গেল শেপ দিবেন, নেওয়ার পরে এখানে আইকে দিবেন। এটার সাইজ হবে কত? 2000 এর একটু বেশি হয়ে গেছে, 2000 দিয়ে দিলাম আমি, এবং এটাকে অ্যালাইন করে মাঝখানে বসাই দিলাম। এইটার স্ট্রোক লাগবে না, এটার ফিল কালার লাগবে। তো ফিল কালারে এখানে আপনারা একটা কালার দিয়ে দিবেন। দেখেন, এইটা যে এই কালারই হবে এমন না কিন্তু, কারণ সাদা কালারতে এইটা বোঝা যাবে না। আপনারা কি করবেন, আপনাদের মতো করে একটা কালার দিবেন। মনে করেন এরকম একটা কালার দিলাম। এখন কি করতে হবে, এইটার মাঝখানে আবার দুইটা শেপ হবে। এটার কালার হবে কি? সাদা। এটা আবার কপি করে এখানে আরেকটা বসাবেন। এটা একটু ছোট হবে নাকি? এখন দেখেন, আপনারা এইটা একটু খেয়াল করবেন, এটার গ্যাপটা চারপাশে কেমন গ্যাপ আছে এরকমটা দেখে আপনারা দিয়ে দিবেন। ওকে, এই উপরের গ্যাপটা আর একটু কমবে,
এটা আর একটু উপরে উঠবে। এই অ্যালাইনটা বলতে এদিকে অ্যালাইন হবে, এই অ্যালাইনটা হবে, বাট এদিকে অ্যালাইন হবে না। ঠিক আছে, এটা করলাম। এখন আমার কাজ হবে কি দেখেন, রেডি কিন্তু আমাদের ফাইল। লোগো এই জায়গায় বসাই দিতে হবে, এখানে বসাই দিতে হবে, তাই না? আচ্ছা, এখন প্রথমত এইটাকে একটু ছোট করে এটা নিয়ে আমি এখানে বসাবো। পিছনে পড়ে গেছে, এটাকে উপরে আনতে কি করতে হবে? অ্যারেঞ্জ করতে হবে। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট উপরে নিয়ে আসলাম। এটা ছোট করে যতটুকু দেখতে সুন্দর লাগে এতটুকু বানাই দিতে হবে। ওকে, বসাইলাম। এবার এর সেম একটা কপি অল্টার চাপে ধরে কপি করলাম, এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে এই অংশটুকু আলাদা গ্রুপ হবে। এবার এটা নিয়ে আমি কি করব? এখানে বসাবো। আচ্ছা, লেখাটা কোথায় হবে? এই পাশে। লেখাটা স্যাম্পলে দেখে নেবেন কোন বরাবর আছে, নিচের দিকে, তাই না? নিচের দিকে আছে, তো আমরা কি করব? নিচের দিকে রাখবো। ওকে, তাহলে আমার কি হলো? মুকআপ শেষ। মুকআপ জাস্ট স্যাম্পলে যেভাবে থাকবে সেভাবে বসাই দিবেন। আর একটা বিষয় একটু খেয়াল করবেন, এইটার নিচে শ্যাডো আছে কিনা। আছে না? এই শ্যাডোটা একটু খেয়াল করবেন, কারণ মুকআপ করতে গেলে সাধারণত শ্যাডো লাগে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব? এই শেপটা আর এই শেপটা, এই দুইটাই শ্যাডো দিব, তাই না? শ্যাডো দেওয়ার আগে একটা কাজ করবেন, আগে এটাকে সেভ করে নেবেন, কারণ শ্যাডো দিলে কম্পিউটার মাঝে মাঝে হ্যাং হইয়া এই সফটওয়্যার ক্লোজ হয়ে যায়। এই জন্য আমি এটাকে আগে সেভ করে রাখলাম। তারপরে এটাকে ধরে আমরা শ্যাডো দিব হচ্ছে ইফেক্ট থেকে। ইফেক্ট থেকে স্টাইলাইজ নামের একটা অপশন আছে, এখান থেকে ড্রপ শ্যাডো এটা দিব। দেওয়ার পরে এখান থেকে মাপ গুলা চেঞ্জ করে দিবেন, কোন দিকে আসলে শ্যাডো দিবেন। হয়েছে না শ্যাডো? দেওয়ার পরে ওকে দিবেন। তাহলে আমার কাজটা শেষ। এবার এটাকে সেভ করতে হবে। এটা এআই মোডে সেভ আছে, তাই না? একটা পিকচার মোডে সেভ করবেন। এটা কিন্তু বলে নাই কোন কোন মোডে সেভ করতে হবে, বলছে? তো এত কিছু করার দরকার নাই, আপনি ইলাস্ট্রেটর ফাইল এই ফাইলটা রাখবেন এবং একটা পিকচার ফরম্যাট রেখে দিবেন। ওকে ওকে, তো ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে জেপিজি সিলেক্ট করা, এই লোগো মকআপ এক্সপোর্ট। ওকে, তাহলে এটা হয়ে গেল, আমার কাজ শেষ। এটা সেভ হয়ে গেছে, তাই না? তাহলে এইটার কাজ এইখানেই শেষ। ঝটপট করে বলান।